পরে এখন আপনার মানসিক অবস্থা কেমন? মানসিক অবস্থা তো আমার ভালো নয়, কিন্তু তার মধ্যেও আমাকে এগিয়ে যেতে হবে, যেহেতু আমি পানিহাটির মানুষের সুরক্ষার দাবি জানিয়ে আমি এসেছি এবং মানুষ আমাকে এনেছেন, সেইগুলো পূরণ আমার করতেই হবে। তাই আমার কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, এটাই জীবনের নিয়ম। আপনার জীবনের সঙ্গে একটা অপরাধ করেছে এবং সোমনাথ দিয়ে অপরাধ করে সঞ্জীব অপরাধ, তারা গ্রেপ্তার, দুজন গ্রেপ্তার হয়েছে। এরপরে আরো কেউ অভিযোগ আছে যে এরা পানিহাটিতে আরো খুনের সঙ্গে জড়িত। ওনার ওইসব আমি জানি না, ওইসবের সম্পর্কে আমি কিছুই বলবো না। আগে আমার মেয়ের বিচার হোক, পরে অন্য যে কেসগুলো হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী সব ফাইল খুলবেন, তাহলে ওগুলো আমি কেন বলবো? না না, বিধায়ক যে আছে, আপনি বিধায়ক হিসাবে নিরাপত্তা কেন চায় মানুষ? কিসের আশঙ্কা থেকে যদি বলেন, যে আপনি বলছিলেন যে আপনি একা, মানে কাকু একা? হ্যাঁ, একা থাকলে আমার ভয় লাগে, সেই জন্য আমি নিরাপত্তা চাই। হুমকি বা কিছু? না না না, এখন কোনো হুমকি টুমকি কিছু হয় না। মুখ্যমন্ত্রীকে আর্জি করেছিলেন? মুখ্যমন্ত্রীকে আর্জি করেছে। তারপরে নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তার জামাই এবং তার মেয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যে হুমকি দেওয়া, টাকা তোলা, পেট্রোল পাম্প রয়েছে? এসব অনেক অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে, কিন্তু আগে তো ধরা পড়েছেন আমার মেয়ের যে ওনারা অপরাধ করেছেন সেটার জন্য অপরাধ, এবং মুখ্যমন্ত্রী সেই দিকে সমস্ত দায়িত্ব নিয়েছেন। আর প্রশাসনের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, বিচার হবে, দেখতে থাকুন আপনারা। না না, একটু যেতে দিন, একটু যেতে দিন। এখন আপনার মানসিক অবস্থা কেমন? মানসিক অবস্থা তো আমার ভালো নয়, কিন্তু তার মধ্যেও আমাকে এগিয়ে যেতে হবে, যেহেতু আমি পানিহাটির মানুষের সুরক্ষার দাবি জানিয়ে আমি এসেছি এবং মানুষ আমাকে এনেছেন, সেইগুলো পূরণ আমার করতেই হবে। তাই আমার কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, এটাই জীবনের নিয়ম। আপনার জীবনের সঙ্গে একটা অপরাধ করেছে এবং সোমনাথ দিয়ে অপরাধ করে সঞ্জীব অপরাধ, তারা গ্রেপ্তার, দুজন গ্রেপ্তার হয়েছে। এরপরে আরো কেউ অভিযোগ আছে যে এরা পানিহাটিতে আরো খুনের সঙ্গে জড়িত। ওনার ওইসব আমি জানি না, ওইসবের সম্পর্কে আমি কিছুই বলবো না। আগে আমার মেয়ের বিচার হোক, পরে অন্য যে কেসগুলো হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী সব ফাইল খুলবেন, তাহলে ওগুলো আমি কেন বলবো? না না, বিধায়ক যে আছে, আপনি বিধায়ক হিসাবে নিরাপত্তা কেন চায় মানুষ? কিসের আশঙ্কা থেকে যদি বলেন, যে আপনি বলছিলেন যে আপনি একা, মানে কাকু একা? হ্যাঁ, একা থাকলে আমার ভয় লাগে, সেই জন্য আমি নিরাপত্তা চাই। হুমকি বা কিছু? না না না, এখন কোনো হুমকি টুমকি কিছু হয় না। মুখ্যমন্ত্রীকে আর্জি করেছিলেন? মুখ্যমন্ত্রীকে আর্জি করেছে। তারপরে নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তার জামাই এবং তার মেয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যে হুমকি দেওয়া, টাকা তোলা, পেট্রোল পাম্প রয়েছে? এসব অনেক অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে, কিন্তু আগে তো ধরা পড়েছেন আমার মেয়ের যে ওনারা অপরাধ করেছেন সেটার জন্য অপরাধ, এবং মুখ্যমন্ত্রী সেই দিকে সমস্ত দায়িত্ব নিয়েছেন। আর প্রশাসনের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, বিচার হবে, দেখতে থাকুন আপনারা। না না, একটু যেতে দিন, একটু যেতে দিন।